মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, বিজয় এদের হবে। আল্লাহ তাআলা এদেরকে বিজয় দিবে রে বন্ধু। অবাধ দিল নরম করে দিবেন রে বন্ধু, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। দেখেন, যারা সদা সর্বদা ভাবে আমি যে কাজ করতেছি পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো কেউ দেখে না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আর এই তাকওয়া নামক সম্পদ, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আমার আল্লাহ তাদেরকে কেমন করে দুনিয়াতে কবুল করবে, হাসরে কেমন করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, কে এই ওমর? যে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা একজন সাহাবী ছিলেন। আরে বাজান, এই ওমরের জামানার ভিতরে, আরে বন্ধু, একটা যুবক সন্তান মদিনার কোন একটা রাষ্ট্র থেকে বাদান্নে আমার ওমরের সঙ্গে কোন একটা কাজের পরামর্শ করার জন্য মদিনা শহরে আসতেছেন, ওমরের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দা যুবক ঘোড়া চালায়া আসতেছিলেন। আস্তে 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 বন্ধু, ইতিমধ্যে বাদান্নে আমার সূর্য মাথার উপরে চলে গিয়েছে। ঠিক জোহরের নামাজের সময় আল্লাহর বান্দা যুবক নজর কইরা দেখে বিশাল বড় একটা খেজুর বাগান দেখা যায়। আল্লাহর বান্দা যুবক ওই খেজুর বাগানের গাছের সঙ্গে নিজের ঘোড়াটাকে রাইখা আল্লাহর বান্দা যুবক ওযু বানাইয়া আল্লাহর বান্দা যুবক নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যুবক একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে একটু বাদাম নিয়ে আমার বিশ্রামের জন্য হেলান দিছে। ইতিমধ্যে ক্লান্ত শরীর নিয়ে যখন খেজুর গাছের লঙ্গে হেলান দিছে, সঙ্গে সঙ্গে ঘুম চোখে চলে এসেছে। আল্লাহর বান্দা যুবক যখন ঘুমের মধ্যে গেছে, এই দিকে বাদান্নে আমার ঘোড়া যেই খেজুর গাছের লগে বাঁধা রাখছিল, ওই ঘোড়া বাদান্নে আমার লাগামটা ছিঁড়ে চলে গেছে। এই ঘোড়া ওই খেজুর বাগানের ভেতরে ছোট ছোট চারা ছিল, ওই চারা এই ঘোড়ার পায়ের দ্বারা নষ্ট হইতেছিল। ইতিমধ্যে বাগানে আমার ওই বাগান মালিক একজন বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দা দেখতে পাইয়া ওই ঘোড়াকে যখন বাগানে আমার বাগান থেকে বাহির করে দিবে, কিন্তু বাগান ঘোড়া দেয় না। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বাগানে আমার বাগান থেকে ছোট্ট একটা পাথর নিয়া ওই ঘোড়ার দিকে যখন ছুঁড়ে মেরেছে, পাথরটা যাইয়া ওই ঘোড়ার ডাইরেক্ট কপালের মধ্যে মাথায় লাগা ঘোড়াটার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহর বান্দা মুরব্বি ডাক দেখো, আল্লাহ, আমি তো এই ঘোড়ারে এমন কোন বড় জিনিস মারি নাই, এমন কোন বড় একটা জিনিস মারি নাই যে জিনিসটা মারার কারণে এই ঘোড়াটার মাথা ফেটে যাবে, রক্ত রক্ত হয়ে যাবে। আল্লাহ, সামান্য একটা ছোট্ট একটা পাথর এই ঘোড়াটাকে আমার বাগান থেকে সরানোর জন্য এই পাথরটা মারছি। আল্লাহ, এই ঘোড়ার মাথায় লাইগা দেখতেছি ঘোড়া জমিনের মধ্যে পইরা গেল। ঘোড়া যদি এখন মারা যায়, তাইলে এই ঘোড়া তো এই জায়গায় পড়ে থাকবে, আমিও তো বাড়িতে যাব। আর ঘোড়া আলা আয়েশা যদি দেখে তার ঘোড়া মারা গেছে, এই ঘোড়ার আলা মালিক যদি ওমরের দরবারে বিচার দেয়, ওমর তো আমারে মৃত্যুদণ্ড দিবে। আর যদি নিজের ভুল নিজে স্বীকার করি, তাইলে হয়তোবা আমারে মাফ করিয়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়া আছে। ইতিমধ্যে কিছুক্ষণ পরে ওই যুবকের ঘুমটা ভেঙে গেছে। ওই যুবক ঘুমটা ভাঙার পরে নজর কইরা দেখে রে, যে গাছের লগে
যেই গাছের লগে বাদান্নে আমার ঘোড়া বাঁধায় রাখছিল, ওই গাছের লগে আর ঘোড়া নাই। কই কই ঘোড়া? এইবারে আল্লাহর বান্দার যুবক ঘোড়া খুঁজতেছেন, হঠাৎ কইরা দেইয়া নজর কইরা দেখে রে যে এক জায়গার ভিতরে ঘোড়া মইরা পইরা আছে, আর ঘোড়ার একদিকে এক সাইডের দিকে একজন মুরব্বি মাথায় হাত দিয়া কি যেন চিন্তা করতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এখন এই যুবক ঘোড়া মইরা পইরা আছে, যুবকের তো রাগ হয়ে গেছে। কে মারছে আমার ঘোড়ারে? কে মারলো ঘোড়ারে? এই যুবক এমন করে যায়, যখন ঘোড়ার কাছে যায় ঘোড়া ধরে কে মারছে, কে মারছে? এই মুরব্বী ডাক দেখো, বাবা শোনো শোনো, ঘোড়া কে মারতেছে আমি বলতেছি। কই আপনি মারছেন? আপনি মারছেন? ওই মুরব্বী বয়স্ক মানুষ এমন করে, বাবা একটু দাঁড়াও, শান্ত হও, একটু শান্ত হও। এই যুবক রাগের মাথায় ওই লোকটাকে হাত দিয়ে একটু ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে, বেশি জোরেও দেয় নাই, সরেন সরেন, এমন করে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা জমিনে পইরা মাথা পাইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কবে? এখন এই যুবক ডাক দেখো, আল্লাহ আমি করলাম কি? আমি করলাম কি? আমি এই লোকটাকে তো মারার জন্য আমিও ধাক্কা দিই না, এই লোকটাকে মারার জন্য আমিও ধাক্কা দেই না, কিন্তু আল্লাহ কেমনে হয়ে গেল? এখন এই যুবক ডাক দেখো, আল্লাহ এখান থেকে যদি আমি চলে যাই, পৃথিবীর কেউ দেখবে না যে এই লোকটাকে কে মারছে, কিন্তু আল্লাহ গো, হাসরের ময়দানে এই একটু গুনার কারণে আল্লাহ আমি তোমার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? যুবক যদি ইচ্ছা করতো, এই মরুভূমির মধ্যে চারিদিকে কেউ নাই, একদম মরুভূমি, যুবক যদি ইচ্ছা করে ওই জায়গা থেকে বাড়ি চলে যাইতে পারতো, কেউ দেখতো না। যুবক ডাক দেখো, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই, আল্লাহ কেউ দেখবে না, কিন্তু মালিক তুমি তো দেখতেছো। আল্লাহ আমি, আমার যদি দোষ হয়ে থাকে আমি আমার দোষ মাথা পেতে নিব। আল্লাহ আমি দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়াতে সাজা নেব। আল্লাহ হাসরের ময়দানে তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সূর্য তখন ডুবে যাবে। ইতিমধ্যে আল্লাহর বান্দা মুরব্বী মানুষের দুইটা সন্তান বাবাকে খোঁজার জন্য এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে। বাবাজি আইসা দেখে এক জায়গায় একটা ঘোড়া ময়রা পইরা আছে, আর এক জায়গায় বাজানে আমার বৃদ্ধ মানুষটা পড়ে মরে আছে। ডাক দিয়ে কই, কে আমার বাবারে মেরেছে? বন্ধুরে ডাক দিয়ে কই, ভাইয়া শোনো শোনো, আগে ঘটনাটি শুনে নাও, আমি তোমার বাবারে ইচ্ছাকৃতভাবে মারি নাই। বন্ধু বাজানে আমার সবচেয়ে ছোট সন্তান। ডাক দিয়ে কই, ভাইয়া এর বিচার আমরা জলদি করে করব, এ আমার বাবারে মেরে ফেলেছে। বড় ভাই ডাক দিয়ে কই, না না আমরা ওরে মারবো না, ও যদি আবার মরে যায় আমরা তো খুনি হব, অমর তো আমাদেরকেও মেরে ফেলবে। তার চাইতে বাইরে আমরা দুই ভাই মিলিয়া এই বাচ্চা মানে এই যুবকটাকে ধরিয়া অমরের দরবারে নিয়ে যাব। বন্ধুরি অমরের দরবারে নেওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হইতেছে রে বন্ধু। যেই অমর আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, যে অমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, কি হইছে? কেমনে কইরা কি হইছে জলদি করে বলো না। যুবক ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন আমার বাড়ি অনেক দূরে, আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এই জায়গার মধ্যে আসতেছি। আসার সময় ইতিমধ্যে গো হুজুর জোহরের নামাজ আদায় করার জন্য একটা খেজুর বাগানের ভিতরে আমি আমার ঘোড়াটাকে রাইখা আমি নামাজ আদায় করিয়া খেজুর গাছের সঙ্গে হেলান দিছি। আমার
ঘুম চলে এসে আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার ঘোড়া নাই। আমি ঘোড়াকে খুঁজতেছিলাম, হঠাৎ করে আমি নজর করে দেখি আমার ঘোড়া এক জায়গার মধ্যে ময়রা পইরা আছে। আমার এই ঘোড়ার সাইডে এই মানে এই যে মৃত ব্যক্তি, এই ব্যক্তিটা দাঁড়ায় আছে। আমি আমার ঘোড়া দেখিয়া, আমার ঘোড়া মারা গেছে, আমি না পারবো আমি আপনার সঙ্গে দেখা করতে, না পারবো আমি বাড়িতে ফিরিয়া যাইতে। এই চিন্তা চেতনা আমার মাথার মধ্যে চাপ দিয়া দিয়েছে। ইতিমধ্যে এই মুরব্বী ব্যক্তি আমার কাছে এসেছে, ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমার একটা কথা শোনো। আল্লাহর কসম দিয়ে বলি, আমি ওই লোকটাকে ইচ্ছাকৃতভাবে মারি নাই। আমি শুধুমাত্র আমার এই হাতের একটা ধাক্কা ওই মুরব্বিটাকে দিয়েছি। ওই মুরব্বি জমিনেতে পইরা মারা গেছে। আমার ডাক দিয়ে কই, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি তো হাত দিয়ে ধাক্কা দিয়েছো। বলতেছে জি আমি ধাক্কা দিয়েছো, তোমার ধাক্কাই তো আল্লাহর বান্দা মুরব্বি জমিনের মধ্যে পইরা গেছে। ডাক দিয়ে কই, জি আমার ধাক্কাই পইরা গেছে। তাইলে তুমি তো খুনি। এখন কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কন্যার বদলে কল্লা। ও যুবক, এখন তোমার ফাঁসি হইয়া যাবে। এখন তুমি বলো তোমার কোন শেষ ইচ্ছা আছে কিনা, জলদি করে বলো। এই যুবক ডাক দি কইও, ঘটনা ঘটেছে জহরের নামাজের পূর্বে। আমি যদি ইচ্ছা করতাম ওখান থেকে চলেও যাইতে পারতাম। ওই জায়গায় মানে ওই জায়গায় যে ঘটনা ঘটেছে এই পৃথিবীর কেউ দেখে নাই রে অমর। কিন্তু রে অমর, দেখেছেন আমার আল্লাহ। আর তুমি যে বিচারটা করলা, এই বিচারটা কিন্তু ঠিক হয় নাই রে অমর। অমর ডাক দিয়ে কই, ভাই রে তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, তোমার সাক্ষী দ্বারা তুমি তো ঠকে যাইতেছ। এইবারে যুবক ডাক দিয়ে কই, অমর রে এটাই যদি আল্লাহর কোরআনুল কারীমের বিধানের আইন হয়ে থাকে তাইলে আমি মাথা পেতে নিলাম। কিন্তু অমর, আমি যদি সত্যবাদী হইয়া থাকি, আমার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় যদি থেকে থাকে, আমি গুনাহগারের অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাইকা থাকে, আমার আল্লাহ আমারে বাঁচায় দিব। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আমার ডাক দিয়ে কই, যুবক তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি? এমন কোনো ইচ্ছা যে ইচ্ছা তুমি পালন করতে পারো, তুমি চাইলেই আমরা তোমাকে দিয়ে দিব। এই যুবক ডাক দিয়ে কই, অমর আমার মনের বড় ইচ্ছা, আমি আমার বাড়িতে যাব। আমি একজন ব্যবসায়িক মানুষ, আমার কাছে অনেক মানুষ পানা দানা পায়। অমর তুমি জানো নি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে দুইটা হক দিয়েছে। একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ। একটা হইল হকুল্লাহ আল্লাহর হক। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ নিমিষের মধ্যে ওই বান্দাকে মাফ করতে পারে। কিন্তু যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করবে না। কথা বলেন ঠিক না? ইমানদাররা ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। এবারে যুবক ডাক দে, অমর হক তো আল্লাহ দুইটা দিছে। আমি যত ব্যবসা করি, অনেক ব্যবসায়ী আমার কাছ থেকে পানা দানা পায়। তাদের হক যদি আমি না মিটায় দিই, তাহলে তো হাসরের ময়দানে আল্লাহর আদালতে জান্নাতে যাইতে পারবো না। অমর আমার বাড়িতে মা আছে, বৃদ্ধ মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, আমি তাদের কাছ থেকে একটু মাপ নিয়ে আসতে চাই। অমর ডাক দিয়ে কই, এটা সম্ভব না। ফাঁসির আসামি কি ছাড়বে? কথা হয় না কেন? ফাঁসির আসামির বাড়ি আমাদের বাংলাদেশে, ওর ফাঁসি কার্যকর হয়েছে। ওর বাড়ি আমেরিকা। ও যদি কয় আমারে ছাইরা দেন, ছাড়া যাবে? কথা ছাড়া যাবে? অমর ডাক দিয়ে কই, ভাইয়া আমরা তোমাকে ছাড়বো। এই মদিনার জমিনে তোমার কি কোনো বন্ধু আছে, কোনো আত্মীয় আছে, রক্তের কোনো বন্ধন আছে যে তুমি না আসা পর্যন্ত তোমার জিম্মা নিবে,
তুমি যদি না আসো তোমার বদলে তাকে ফাঁসিতে চড়ে হত্যা করা হবে। যুবক দুই চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেখো অমর, এই মদিনাতে আমার রক্তের কেউ নেই, রক্তের কোনো বন্ধু নেই, আমার কোনো আত্মীয় নাই। অমর ডাক দেখো যুবক রে, তাইলে তো আমি তোমারে যাইতে দিতে পারবো না। এই যুবক ডাক দেখো, আল্লাহ তোমার আইন আমি মাথা পেতে নিছি রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ গো তোমার ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার কাছে অনেক মানুষের পানা দানা আছে, এই মানুষগুলোর যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে আমার বিচার পানে আমার জন্য যদি নালিশ করে, আমি তো জাহান্নামী থেকে যাব রে আল্লাহ। ওগো মালিক, আমার প্রাণের বাবা, আমার মা, আমার স্ত্রী সন্তানের কাছ থেকে যদি মাপ না চাই, তাইলে তো তারা যদি মাপ না করে আমি তো জাহান্নামী হয়ে যাব না গো আল্লাহ না। ওগো মালিক, আমি কেমনে এখান থেকে বাড়িতে যাব? বন্ধুরে, ইতিমধ্যে আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম হইল আবু যর গিফারি। আবু যর গিফারি ডাক দিয়ে কই, ওমর, এরে ওমর, এই যুবকরে তুমি ছেড়ে দাও। আমি আবু যর গিফারি এই যুবকের জিম্মা নিলাম। এই যুবক যদি না আসে, আমি আবু যর গিফারি আমি ফাঁসির মঞ্চে চড়ব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে কোনো নজর নাই। হযরত ওমর ডাক দিয়ে কই, আবু যর গিফারি, তুমি নবীর জলিলুল কদর সাহাবী, তুমি মুরব্বী সাহাবী, তুমি তুমি কি জানো, ওই ছেলে যদি বাদান নেই আবার নিজের এলাকায় যাইয়া নিজের বাড়িতে যাইয়া যদি আবার মদিনায় ফেরত না আসে, তোমাকে কিন্তু হত্যা করা হবে, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। আবু যর গিফারি ডাক দিয়ে কই, ওমর রে, ইমানদার বান্দার জন্য যদি আমি আবু যর গিফারির জান যদি চইলা যায়, আমি আবু যর গিফারি ইমানদার বান্দার পক্ষে জীবন দিতে রাজি। আমি আবু যর গিফারি পিছনে যাইতে রাজি নই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যুবক চলে যাচ্ছেন, মানে চলে গেছেন। এইবারে হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে কই, ওমর, আমার নবী বলেছি যেই বান্দা বান্দির কাছে চারটা গুণ পাওয়া যাবে, ওই বান্দা বান্দি হইল ইমানদার। এর মধ্যে এক নাম্বার গুণ হইল যেই বান্দা বান্দি সদা সর্বদা ভয় করবে আমার আল্লাহর। এরে ওমর, তুমি কি একটা জিনিস লক্ষ্য কইরা দেখছো? তুমি তো বিচারক। এই যুবক যদি ইচ্ছা করত ওই মরুভূমির বালির ভিতর থেকে, এই যুবক যদি ইচ্ছা করত যুবক চড়িয়া যাইতে পারত, কিন্তু না 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 না, এই যুবক যায় নাই কেন জানো নি? এই যুবক বলছিল, ওমর রে, আমি যদি চইলা যাই কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুই নাম্বার আমার নবী বলেছে যে বান্দা বান্দি কখনো কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, মানুষ হইয়া মানুষের হক পঙ্কানো ভাবে বুঝায় দিবে, এই মানুষগুলো হইতেছে ইমানদার। দ্বিতীয় নাম্বার, যেই মানুষগুলো আল্লাহর আইনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি যেই মানুষগুলো আস্থা রাখবে। চার নাম্বার, যেই মানুষগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা মেনে নিবে। এই চারটা জিনিস যে মানে যার মধ্যে আছে, আমার নবী বলছে ওই বান্দা বান্দি ইমানদার। এবারে আবু যর গিফারি যখন এই কথা বলছে, আমার ডাক দিয়ে কই, আবু যর গিফারি রে, তোমার কথা যাতে সত্য হয়, আল্লাহ যাতে ওই যুবকের বদলে তোমার যেন মৃত্যু না দেয়। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা যুবক
বাড়িতে চলে গেছে, নিজের যত ব্যবসায়িক আছে সব ব্যবসায়িকের পাওনা মিটা দিছে। দেওয়ার পরে বন্ধু ঘরের মধ্যে যাইয়া নিজের কলিজার টুকরা বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে আমার সঙ্গে অমরের ওই দেশের ভিতরে এইরকম একটা ঘটনা ঘটে গেছে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা যদি সাচ্চা হয়ে থাকে, আমার আল্লাহ আমার বুকেতে তোমারে ফিরা দিবে। এইবারে আল্লাহর বান্দা যুবক বাড়িতে নিজের বৃদ্ধ মা নিজের বৃদ্ধ বাবার কাছে গেছে, সমস্ত কথা খুলে বলছে। বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা ডাক দিয়ে কই, বাবা রে চিন্তা কইরো না, আমি মা আমি বাবা তোমার জন্য দোয়া করতেছি, কিন্তু বাবা তোমার জন্য যেই আবু যর গিফারি তোমার জন্য জিম্মা নিছে, তোমার বুঝতে যেন দেরি না হয়। তুমি ওয়াদা করছো, তুমি তোমার ওয়াদা পূরণ করবা। তোমার একটা প্রাণের জন্য অপর একটা প্রাণ আবু যর গিফারির প্রাণ যেন ঝরে যায় না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। বাবার মা ডাক দেখি, বাবা সকল কথা বুঝছি, কিন্তু তোমার জন্য যে মদিনায় তোমার কেউ নাই, আমার বংশের কেউ নাই, ওই মদিনের একটা অচিন মানুষ আবু যর গিফারি তোমার জিম্মা নিছে। হ্যাঁ বেটা যাও, আমি মা তোমার জন্য দোয়া করতেছি, পরের ফাইসালা পরে হবে, কিন্তু আমি মা বাবার আদেশ, তোমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আবু যর গিফারি যেন ফাঁসের মঞ্চে যেন না উঠতে পারে। তুমি যাই ওয়াদা করছো সময়ের আগে ওখানে চলে যাবা, চলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা যুবকগুলো লইয়া যায়। এই দেখি আল্লাহর বান্দা যুবকের মা আর বাবা দুজন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও আল্লাহ এই দুনিয়ার জমিনে যখন কোনো মা যখন কোনো বাবা সন্তানের জন্য তোমার কাছে হাত তোলে, আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষের দোয়ার আগে নাকি তুমি নাকি মা আর বাবার দোয়া কবুল করো। আল্লাহ গো আমি তোমার দরবারে বলতেছি, আল্লাহ গো আমার ছেলেটা যদি সত্যকারের ইমানদার হয়ে থাকে, আমার ছেলে যদি খুন না করে, আমার ছেলে যদি নির্দোষী হয়, আল্লাহ তাইলে আমি মা হইয়া আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আর যদি আমার ছেলে দোষ করে, আল্লাহ তোমার এই জমিনে আমি মা হইয়া আমার সন্তানের বিচার চাই। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবা জিরা রে, বাদান নে আমার দিন নরম করে দিবেন রে বন্ধু, কোন দিকে বাদান কোন নজর নাই। এইবারে আল্লাহর বান্দি মহিলা মা আর বাবা ডাক দিয়ে কই, আল্লাহ আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলের বিচার চাই, আর আমার ছেলে যদি অন্যায় না করে, আমার ছেলে যদি নির্দোষ হয়ে যায়, আল্লাহ আমরা মা আর বাবা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে সাহায্য করো। ভাইরে বলেন তো দেখি, এই মা আর বাবার দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মার বাবার দোয়া কবুল হবে। সন্তান দোয়া লেগে গেছে, বাপ মা দোয়া করতেছে, দোয়ার আগে বাপ মা ডাক দেখো, আল্লাহ ও মালিক, আল্লাহ তোমার দরবারে কই, আল্লাহ আমার সন্তান যদি দোষ করে এর সাজাই তুমি না দরকার, আর যদি নির্দোষ হয় আল্লাহ তুমি তোমার আসমান থেকে আর ফাইসালা করি। সুবহানাল্লাহ কও। আর আমার বাংলাদেশে সন্তান চোর হোক ডাকাত হোক, বাপ মা কোনোদিন কইব না আমার সন্তান চোর। কথা বলে নাকি? সন্তান খুন করলে কর, আর একটা কর। কথা বলে নাকি? আমার মেয়েরা এবার মা আর বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান যদি দোষী হয়ে থাকে বিচার করে দাও, আল্লাহ আমার সন্তান যদি দোষী না হয় আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে
আল্লাহর বান্দা যুবক যাইতেছেন এইদিকে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরে রায় কার্যকর হবে কোন দিন? কথা কয় না, কোন দিন? আর একবার আপনারা কি নামাজ পড়েন না? কথা কোনো নামাজ পড়েন না? কে কে শুক্রবারের দিন নামাজ পড়েন? দুই হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সবাই পড়েন, হাত নামা। কি শুধুমাত্র ফরজ নাকি? হ্যাঁ, এখন তো বাজান শুক্রবার দিন কোন রকম খালি খুতবার আগ দিয়ে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়ে হুজুর সালাম ফিরে দেবে পিছনে কেউ। কথা মনে কে? কথা কয় নাকি? আজকে মনে কে কয় আল্লাহ হুজুরদের পক্ষে নাই। কথা কয় নাকি? কয় এই দেশে ইসলাম কায়েম হবে কেন? হুজুরেরা বাল্লাই। কথা কয় নাকি? কিরে ভাই, জুম্মার দিনে কি নামাজ কি খালি 2 রাকাত? কথা কয় নাকি? 2 রাকাত যে পয়রা চলে আহেন আর এই দেশে ইসলাম কায়েম করতে চান, হব? কথা কেন হব? এশার নামাজ 15 রাকাত, আপনি 4 রাকাত ফরজ পড়ে নামাজ আদায় করলেন। ইসলাম এত বড় সস্তা জিনিস? কথা বলে কি? আমার ভাইরা বলেন তো দেখি, দিনটা কোন দিন? সবাই একসঙ্গে কইতে হবে, কোন দিন? আরো জোরে, কোন দিন? জোরসে বলো, আরো জোরে। কে ভাই এখানে ধানের শীষের মিছিল করবো নাকি? ধারি পাল্লা, কথা নাকি? এটা করলে তো আওয়াজ বেশি হয় না? দে আজকে আসতে দেখছি লাগা লাগা, জোরে লাগা, আস্তে লাগা, তীরা লাগা, খালি লাগা লাগা, মারো মারো, জোরে মারো, আস্তে মারো, সিল মারো, লাগা লাগা। শুক্রবার একটা পবিত্র দিন, এই দিনটাও কি জবান দেওয়া হয় না? কন্যা কি বার? আর একবার বলেন কি বার? শুক্রবার। নামাজ শেষ, হযরতে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে আনবে। ফাঁসির মঞ্চে আনাও হয়েছে। ফাঁসির মঞ্চে যখন আবু যর গিফারি যখন উঠবে, হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, আবু যর গিফারি রে, মদিনায় তোমার চাইতে মুরব্বী সাহাবী আর কেউ নাই। আমি তোমারে কতবার বলেছি তুমি আর তার রিস্ক নিও না। আবু যর গিফারি ডাক দিয়ে কয়, এই ওমর, সবকিছু খেলানোর মালিক একজন, তিনি কে? যারা বলেন তিনি কে? মুসলমান। হযরত আবু যর গিফারি মাথা উঁচু কইরা হাসি মুখে ফাঁসির দড়ির সামনে দাঁড়ায় গেছে। মদিনার জমিনে নারী পুরুষ ছোট বড় সকল মানুষ কাঁদে। একজন আর একজনের ডাক দিয়ে কই, ওমর, মুরব্বী সাহাবী, এই সাহাবীটি তুমি ফাঁসিতে ঝোলায়ও না। ওমর ডাক দিয়ে কই, রায় দেওয়ার মালিক আমার আল্লাহ, কার্যকর করার মালিকও তিনি। জোরে বলেন কে? ওই রায় দেওয়ার মালিক আমি। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী রায় দিছে আমি। এই রায় কবুল করার দায়িত্ব কার? এই রায় কবুল করার দায়িত্ব আল্লাহ। এখানে আমার কোনো হাত নাই। আমার ভাইরা, ওই মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সমস্ত মানুষগুলো আবু যর গিফারির দিকে তাকায়। কেন কান্দে জানেননি? কে এই আবু যর গিফারি? আমাদের এই উম্মতের মুহাম্মাদির মধ্যে যত উম্মত আছে, সমস্ত উম্মতের কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু যর গিফারির কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আবু যর গিফারির কোরআন তেলাওয়াতের পাল্লা বেশি ভারী হবে। সমস্ত উম্মত, নবী মুহাম্মাদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু যর গিফারির কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, কারটা বেশি ভালো হবে? আবু যর গিফারি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বসে আছে। ইতিমধ্যে হযরতে আবু যর গিফারি বাদানে আমার চাদর একটা মুড়ি দিয়া সামনের দিকে রওনা দিতেছে। ও বাদান, জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
এইটা মনে হয় আপনার সাহাবী আবু যর গিফারি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এরে জিবরাইল, এইটাই তো আমার আবু যর গিফারি, তুমি এইটা আবু যর গিফারি তুমি কেমনে জানলা? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আসমানের নিচে জমিনের উপরে জান্নাত জাহান্নামে যত ফেরেশতা আল্লাহর আছে সমস্ত ফেরেশতারা এই আবু যর গিফারিকে এক নামে চিনে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী আবু যর গিফারিকে আল্লাহর নবী সালাম জানাইছে। আবু যর গিফারি আল্লাহর নবীর সামনে আইসা বইসা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারি, সত্যি কইরা একটা প্রশ্নের উত্তর দিবা বলবানি? ডাক দিয়ে কই, নবীজি কি প্রশ্নের উত্তর চাও, জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, আবু যর গিফারি, আমি তোমার কাছে জানতে চাই তুমি এমন কিছু আমল করো নাকি? তুমি কি 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 আমল করো, জলদি করে বলো না। আবু যর গিফারি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, নবীজি আমি আবু যর গিফারি গরিব মানুষ। ও নবী গো, এই দুনিয়ার জমিনে আমার ঘর নাই, বাড়ি নাই। আমি আবু যর গিফারির থাকার মতন কোনো জায়গা নেই। ও নবীজি আমি সদা সর্বদা আপনার খেদমত করি, এই জমিনে আমার থাকার কোনো জায়গা নাই। নবীজি আমার তো তেমন কোনো আমল নাই। হুজুর আপনি যখন চলতে লাগেন ফিরতে লাগেন, আপনি যখন ঘুমান আমি যখন ঘুমাই, আপনি যখন চলতে লাগেন ফিরতে লাগেন আমিও চলতে লাগি ফিরতে লাগি। নবীজি আমি আবু যর গিফারি সদা সর্বদা একটা সূরা বেশি বেশি তেলাওয়াত করি, ওই সূরাটার নাম হইল সূরাতুল ইখলাস। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারি রে, আমার আল্লাহ তোমারে সালাম দিছে, শুধু সালাম দেই না, আমার আল্লাহ যত ফেরেশতা আছে আসমানের নিচে জমিনের উপরে জান্নাত জাহান্নামের ভিতরে যত ফেরেশতা আছে রে, সমস্ত ফেরেশতারা তুমি আবু যর গিফারিকে এক নামে চিনে। আর একটাই মাত্র কারণ হইল, তুমি আবু যর গিফারি কোরআন খতমের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, এই উম্মতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ বলেছে তুমি আবু যর গিফারির কোরআন তেলাওয়াতের পাল্লা বেশি বাড়ি হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই আবু যর গিফারি ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছে। বাইরে হাতটা যখন বেঁধেছে, পা যখন বেঁধেছে রে বন্ধু, ফাঁসির দড়িটা যখন গলায় দিবে, মক্কার জমিনে ছোট বড় নারী পুরুষ সবাই খালি কান্দে আর কান্দে। ইতিমধ্যে একটা ছোট্ট সন্তান নজর কইরা দেখি মদিনার মরুভূমিতে ধুলা কেমন জানি উঠতেছে। যুবক ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন আপনি একটু ধৈর্য ধরে, ওই যে দেখেন না মদিনার মরুভূমির ভিতরে কেমন জানি প্রচন্ড বেগে ধুলা উঠতেছে, আর কে যেন আওয়াজ কইরা কি যেন বলতেছি। বাইরে হযরত ওমর ডাক দিয়ে কই, তোমরা ফাঁসি দেওয়া বন্ধ করো। আর বাজান আল্লাহর বান্দা যুবক গোরান হইয়া দূরে দূরে আসতেছে, আর লাব্বাইক লাব্বাইক বলে ডাক দিতেছে। বন্ধুরে ওই যুবকের আশা দেখিয়া ওই মদিনার জমিনে নারী পুরুষ নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নারাই তাকবীর, নারাই তাকবীর।
আবু যর গিফারী ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়া আছে। আল্লাহর বান্দা যুবক জলদি কইরা ঘোড়ার থেকে নামিয়ে দৌড় দিয়ে আবু যর গিফারীর কাছে ডাক দিয়ে কই, আবু যর গিফারী, তুমি আমারে মাফ করে দিও, আবার আসতে দেরি হয়ে গেছে, আর যদি দেরি হইতো তাইলে আমার জন্য তোমার জীবনটা মারা যেত। আবু যর গিফারী আল্লাহর বান্দা যুবকরে জড়ায় ধরে ডাক দিয়ে কই, মালিক, আমি আবু যর গিফারীর মন সাক্ষী দেয়, আল্লাহ আমার নবীর কথা অনুযায়ী এই বান্দা হইল ইমানদার যুবক। হযরত ওমর ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও মালিক, যে সম্মানিত যে যুবক জানে তার মৃত্যু হবে, তার ফাঁসি দেওয়া হবে, এটা জানার পরে যে যুবক আবার উপস্থিত হয় ফাঁসির মঞ্চে, আল্লাহ, এই যুবক কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। ওগো মালিক, বিচার করছি আমি, আল্লাহ রায় দিছি, আমি কবুল করার দায়িত্ব তোমার। আবু যর গিফারী ওই মঞ্চের উপর থেকে ডাক দিয়ে কই, রে ওমর, আমি তোমাকে বলেছিলাম এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আমার নবী বলছে তারা ইমানদার। বন্ধুরে, মদিনার জমিনে ছোট বড় যারা আছে সবাই নাই কই, ওমর, তুমি এই যুবকরে তুমি ফাঁসিতে চড়ায়, কারণ এই যুবক সত্যবাদী যুবক, এই যুবক মিথ্যা কথা বলে না। ওমর ডাক দিয়ে কই, বাইরে আমার করার কিছুই নাই, মালিক একজন আছেন, তিনি হইল আমার আল্লাহ। এরা বন্ধু মদিনার নারী পুরুষ, ওই যে বৃদ্ধ লোকের যে 2টা সন্তান আছে, ওই সন্তানের কাছে যায় ডাক দিয়ে কই, বাইরে এই সন্তান যদি, এই যুবক যদি তোমার বাবারে হত্যা করত, তাইলে তো এই যুবক জানে এখানে আসলে তার পাশেই হবে, এই যুবক কিন্তু আসতো না। আসলে এই যুবক সত্যবাদী যুবক, এই যুবক সত্যবাদী যুবক। আরে বন্ধু, যুবকের হাত যখন বেঁধেছে, যুবককে যখন ফাঁসির মঞ্চে যখন দড়ি পরাইবে, 2 ভাই ডাক দিয়ে কই, ওমর, আমি তোমার কাছে বলতেছি রে ওমর, রে ওমর, তুমি শুনিয়া লও, আমরা এই দুনিয়ার জমিনে 2 ভাই, আজ থেকে আমরা 2 ভাই নয়, আজ থেকে আমরা 3 ভাই। এই যে যুবকরে যে তুমি যে ফাঁসিতে চড়াইছ, আজ থেকে আমরা 2 ভাই মনে কইরা এরেও আমাদের ভাই বানায় নিলাম। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু যর গিফারী ডাক দিয়ে কই, ওমর, দেখো রে ওমর, এই 4 গুণওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে সাহায্য করবে। আসলে এই যুবক ইমানদার, সত্যবাদী যুবক হইল ইমানদার। আর ইমানদারদের পক্ষে পৃথিবীর কেউ না থাকলেও একজন আছেন, তিনি হইল আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে, বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক,
তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুক। ধরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এইদিকে আল্লাহর বান্দা যুবকের মার বাবা দুজন আল্লাহর কাছে দোয়া কইরা কাঁদতেছে। আমার ভাইরা, মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আর আমাদের দেশে কিছু কিছু শয়তান সন্তান আছে, আছে না ভাই? শ্বশুর শাশুড়ির কাছে আগে দোয়া নেই। কথা হয় নাকি? কয়েকদিন ধরে দেখতেছি তো ভাই, নিজের বাপ দাদার বাড়ি যেখানে, নিজের বাপের বাড়ি যেখানে, এই জায়গায় আসে না দোয়া নেওয়ার জন্য, শ্বশুর বাড়ির দোয়া নেওয়ার জন্য যায়। কথা হয় নাকি? আর যারা মা, যারা বাপ দাদা, মা মানে যারা বাপ দাদা, বাপ দাদা ভিটাকে প্রাধান্য না দিয়া যারা শ্বশুর বাড়ির ভিটাকে প্রাধান্য দেয়, এরা কি কোনদিন ভালো সন্তান হয় রে? কতক্ষণে ভালো সন্তান হয়? এরা কোনোদিন ভালো সন্তান হয় না। এরা হইল মা বাবার সবচেয়ে নাফরমান সন্তান। কথা বলে নাকি? আর যে সন্তান মা বাবার নেককার সন্তান হবে, ওরা মা বাবা বাপ দাদার ভিটাকে আগে প্রাধান্য দিবে। কথা বলে নাকি? ওরা শ্বশুর শাশুড়ির ভিটাকে প্রাধান্য দিবে পরে। কথা বলে নাকি? ওখানেও যাওয়া দরকার, কিন্তু নিজের জন্মস্থান যেখানে বাপ দাদার জন্ম, বাপের জন্ম, এই ভিটাকে আগে প্রাধান্য দেওয়া দরকার। কথা বলে নাকি? আমার ভাইরা, এইরকম হাজারো লোক আছে যে নিজের বাপ মায়ের কাছে দোয়া নেয় না, কই বৃদ্ধ মা, বুড়া বুড়া। কথা বলে নাকি? আছে না বাবা? এখানে আমরা অনেক মুরব্বী দেখতেছি, মাশাআল্লাহ আছে, খুব ভালো লাগতেছে। আমরা মুরব্বী ভাই এবং বাবারা বলেন তো দেখি, আমরা শুক্রবারের দিন হুজুরের কাছে দোয়া চাই না? কথা বলে না? হুজুর একটু দোয়া করি আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, তাই না বাবা? হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পেঁয়াজ টেস লাগাইছে, হুজুর দোয়া করেন, হুজুর ভালো করে পেঁয়াজ বানায় দেন। আছে না? এটা এখন তো ভোট চলতেছে, বাপ রে বাপ, মেতরের হাত পাও ধরা যাবে। কথা হয় নাকি? আজ থেকে কয়েক বছর আগে একটা ঘটনা কয়ে যায়। আমাদের এলাকায় একজন ভোটে দাঁড়াইছে, বাজারের মধ্যে গণসংযোগ করতেছে, বোঝেন নেই? টাকা দিয়ে মানুষ খাড়া কইরা নেতার জন্য রাইখা দিছে। নেতা যাবো আর কোলাকুলি করবো, নেতা যাবো আর কি করব, সালাম বিনিময় করব আর কি করব, কথা কয় না রে। আপনারা কি ঘুমাই গেছেন গা? আমার ভাইরা, যাবো আর কি করব, কোলাকুলি করব। এমন তো সময়ে এই নেতা যেই যাইতেছিল, মাস না উনি বোধহয় একবারে চলে যাবেন। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা আবার আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বোঝেন তো, এই নেতা কোলাকুলি করতেছে আর হাত দিতেছে। এমন তো সময় এক মেতর সুইপার, চিনেন না আপনার? মেতর চিনেন তো? সুইপার চিনেন তো? এই সুইপারের কাজ হলো গু পরিষ্কার করা। কি পরিষ্কার? কথা কয় না রে, গু পরিষ্কার করা। এখন এই সুইপার বাথরুম পরিষ্কার, বাথরুম তো এটা শালীন ভাষা হয়ে গেল, অরিজিনাল বাংলা ভাষা কোন? কথা বলে নাকি? বাংলা ভাষা কোয়া লাগবে, আমরা বাঙালি মানুষ না। টয়লেট, বলে বাপ রে বাপ। এই টয়লেটের একটা কথা আমি আপনাদেরকে শুনাবো, একটু ধৈর্য ধরেন। মনে করে টয়লেট কিসের? টয়লেট। আমার ভাইরা, এই নেতা এখন যে সালাম বিনিময়ের কোলাকুলি করতেছে, এক সুইপার এক মেতর গু সাফ করে আইয়া সামনে বালতিটা রাইখা, ডেকটা রাইখা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এখন নেতার সামনে হাত দিতে, নেতাও হাত ধরছে, নেতা মুখের মধ্যে টানে। ও আরে বাপ রে বাপ, ও তো জানে যে নেতা জীবন আমগুলোর লগে কোলাকুলি করবো না,
আজকে চান্স পাইছে আর ছাড়তাম না। আজকে কি সুযোগ, হ্যাঁ আমার মেয়েরা এমন দোয়া কিন্তু নিতে যায় অনেকে বিপাক হয়ে পরে কি পড়ে না। কথা বলেন পরে কি পড়ে না। এখন আসেন টয়লেটের একটা গল্প, আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা। দক্ষিণবঙ্গে গেছে ওয়াজের জন্য ভাই। তো যেই বাড়িতে আমার থাকতেছি বিশাল বড় ফ্ল্যাট বাড়ি, বাপ রে বাপ, মার্বেল টাইলস দিয়ে বাড়ির সব কিছু কাজ করে। তো যাইয়া সকালবেলা এক জায়গায় প্রোগ্রাম শেষ করে গেছি, যে ওখানে যাই ঘুমামো। ওরা কিছু হুজুর ভিআইপি অবস্থা, আসেন ঘুম টুম। যাইতে যেতে সকাল 8টা। তো ঘুমাইছি। জহরের সময় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হইমো, আপনার পেটের মধ্যে মোসব দিয়ে উঠছে। এখন আমি কইলাম যে ভাই এখানে ওয়াশরুম কোনটা? পাশের সাইডে। এখন ওয়াশরুমে গেলাম, কিন্তু যে জায়গায় যে বসা লাগে ওই জায়গা নাই। বসা লাগে যে ওই জায়গা নাই। এখন কোমোটো নাই বাবা, যে দুই সাইড দিয়ে যে বসা লাগে যে প্যান, এটাও নেই, কোমোটো নেই। আর আলো জ্বলতেছে নীল আলো, টিপ 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 করে জ্বলতেছে। সহ্য তো আর হয় না। এক পর্যায়ে বাড়িওয়ালার মানে ডাক দিলাম যে বাবা পেটের মধ্যে খুব কামড় দিছে, ওয়াশরুমে যাওয়া লাগবে। কইসুর ওয়াশরুম তো পাশে। আমি কই থাক না না হুজুর, আপনার ভিআইপি রুম। ভিআইপি কদিন আগে চালু করছে, আপনার দিয়ে উদ্বোধন। আমাকে দেখি উদ্বোধন, বাপ। এদিকে আমার অবস্থা খারাপ। আমার কি অবস্থা খারাপ, আমি এক হাত দিয়ে পেটের মধ্যে ধরেছি। এখন ওই আমি ভাই আপনারা এই হাসি কথা করেন না তো, আমার অবস্থা খারাপ। হুজুর আসেন। যাওয়ার পরে ওই লোক বলতেছেন হুজুর ওই যে দেখেন। আমি কই যে কি, কই দুই জায়গায় আলো জ্বলতেছে। আমি কই এটা তো সমান। আমি লাইট দিয়ে দেখলাম, দেখেন দেখ কই এখানে কি। কই হুজুর ওইটা বুঝবেন না, আপনি দুই সাইডে যাইয়া দুই পা দিয়ে একটু পজিশন নেন, তাহলেই বুঝবেন। ইনি মাশাআল্লাহ দুই সাইডে পায়ের আলো জ্বলতেছে। দুই সাইডে দুই জায়গায় যখন পা দিলাম চট করে খুলে গেল। বাপ রে বাপ। এই আল্লাহর বান্দা ওয়াজের সময় মসজিদের কালেকশন হইতেছে। আমি কই চাচা কত দিব? কই বাবা দেবো না 1000-500। এখন চিন্তা করলাম, এমন কোনো ওয়াজের মধ্যে জিজ্ঞেস করলাম চাচা যে টয়লেটটা যে বানাইছেন কত খরচ হয়েছে? কই 25 লাখ। কথা কয় না কেন? যেখানে হাঁকবে ওইটাতে 25 লাখ, আর মসজিদ বানাবে 5000। কন্ত দেখে একটা আল্লাহ জান্নাতত দিবে, হাসরত দিবে না যশরত দিবে? কন্ত দেখি। কথা কয় না। হাসরত দিবে না যশরত দিবে? যশরত দিবে। আর একটু ছেঁচড়া হাসরত যাওয়া পড়ে না কি গো আমার ভাইরা। আমার কথা হইলো আমরা এইরকম দোয়া হুজুরদের কাছে চাই কি চাই না? কথা কয় না কেন? আবার অনেক ভাইরা আছেন, যুবকরা আছেন, যারা ছাত্র ভাইরা আমাদের কাছে বলেন হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা, আর্মি হম, পুলিশ হম, বিডিআর হম, র্যাব হম। এমন দোয়া চাই না? কথা কয় না? চাই ভাইরে। আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। এই কলিজার টুকরা যুবক, কেমনে করে বুঝাইলে বুঝবা? কে দিয়া বুঝাইলে বুঝবা? আমার কাছে তো কোনো এলিম নাই, আমলও নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে তোমার আমার মা যদি তোমার আমার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, ওই মা আর বাবার দোয়া 100% কবুল। আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সাথের বাবারা ভাইরা মোবাইল থাকলে রেকর্ড করে নেয়, খাতা কলম থাকলে লিখে নেন। যুবক লিখে নাও, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, শিল্পপতি হবা। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, আজকে থেকে মা বাবার খেদমত করবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি, ওই মা বাবাকে হাসি খুশিতে রাখবি। ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। এই সমাজে অনেকও সন্তান আছে
দেখবেন শ্বশুর শাশুড়ি সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আস্তে কথা কয় না। এ যারা আস্তে কথা কইবে এবার থেকে দেখবে যুবক যারা আস্তে কথা কইবে ওর মধ্যে ভেজাল আছে, কথা কয় নাকি? দেখবেন নিজের বাপ মায় কোনোদিন সালাম দেয় না, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় নাকি? নিজের মার বাবার কাছে কোনোদিন দোয়া চায় না, শ্বশুর আব্বা দোয়া করেন, আব্বা দোয়া করেন, দোয়া করেন আব্বা, আপনি দোয়া করলেই হবে আব্বা, হবে আব্বা, কথা কয় নাকি? বাইরে তুই এটা আব্বা কস, কোনো ক্ষতি নাই, ওটা যত কিছু খাওয়া কোনো ক্ষতি নেই, যত সম্মান করিস ইজ্জত করিস কর, খেদমত কর, বাধা নাই, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ি সেই চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শুধু কবুল হজের সওয়াব পাওয়া যায় না, ওই মা আর বাবা তোর উপরে খুশি হইয়া যখন আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার সন্তানকে আরো দেন, আরো দেন, আরো দেন, বান্দারে এই বান্দা শোন, আল্লাহ তোর জন্য ওই দুনিয়া আসমান জমিনের রহমতের দরজা খুলে দিল। মা বাবা খুশি করে না, শ্বশুর শাশুড়ি বাদ দাও, বাপরে বাপ কত দামি দামি জিনিস, কত দামি দামি জিনিস, আপেল কমলা, শ্বশুর শাশুড়ি এটা দেখে না না আমার আমার জামাই সেই আমার হেভি সম্মান করে, আমার জামাইয়ের মতন জামাই হয় না, আমার বাড়িতে আসতে লাগলে বাপরে বাপ খুশি, আমার আমি একটা জামাই পাইছি। বাইরে তোর শ্বশুর শাশুড়ি তোমার উপর যেমন খুশি, যেমন বাষ্প করে বলে যে আমার একটা জামাই আছে, তেমনি করে তুমি তোমার মাওরেও এমন করে খুশি করো। মা বাবা যদি খুশি হয়ে যায়, এই দুনিয়া আখিরাতের সব সম্পদের দরজা আল্লাহ তাআলা তোর জন্য খুলে আনে। আর ওই মা বাবার যদি কষ্ট দিস, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। তুই দুনিয়াতেও ফকির, আখিরাতেও ফকির, কোনোদিন তুই শান্তি খুঁজে পাবি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, ও বন্ধু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা। কথা বলেন কি নাম? কথা বলেন কি নাম? আবু হুরায়রা। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা বাজার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। ইতিমধ্যে গ্রাম্য কিছু সাহাবীরা আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীর কাছে তোমরা দোয়া চাইতেছ, ভালো কথা, কিন্তু আমি নবী দোয়া করব, কিন্তু আমি নবী দোয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটা মাত্র প্রশ্ন করতে চাই, উত্তর দিবানি? সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি, আমরা উত্তর দিবনি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর শরীরে প্রচন্ড রাগ, নবীজির রাগের কারণে নবীজির পুরো শরীর লাল টকটকে হয়ে গেছে। বন্ধুরে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী জমিনের মধ্যে বসে পড়লেন। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কেমন কেমন ডুকরি ডুকরি কান্দেন গো নবীজি?
আল্লাহর নবী কোনো কথা বলে না। সাহাবী ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? জলদি করে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি আমি নবী কেন কান্দি? আমি নবী কেন কান্দি তোমরা জানো নি? এই পৃথিবীর জমিনে তোমাদের কপাল কত ভালো। এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমি নবীদের মা নাই, আমি নবীদের বাবা নাই। সাহাবীরি হারা সাহাবী, তোমরা জানো আমি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়ার আগে তোমার জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। রে সাহাবী, দোয়া যদি নিতেই চাও জলদি করে মা আর বাবার কাছে যাও। ওই মা আর বাবার কাছে দোয়া নাও। ওই মা আর বাবার দোয়া 100% আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাবা নিরারি, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা আছে, অনেক মা বাবার সন্তান আছে। আপনাদেরকে হাতে ধরে বলে যাই গো মা, ও বাবা, জীবনে কোনোদিন আপনি আপনার নিজের সন্তানকে বলেও কোনদিন বদদোয়া দিবেন না। মাগো ও বাবা, আপনি জানেননি আপনি মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল। আপনি মার বাবা সন্তানকে যখন যেই বদদোয়া দিবেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আর যুবক যারা আছো, আর তোমাদেরকেও বলে যাই, তোমার জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় জীবনে কোনোদিন জনম দুঃখিনী মারে যেন কষ্ট দিও না, জনম দুঃখিনী বাবারে যেন কষ্ট দিও না। তোমার আমার আচার আচরণে কথাবার্তায় চলাফেরাই যদি মা বাবা কষ্ট পাইয়া যায়, সন্দেশ দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম হয়ে যাবে, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। বন্ধুরি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসে আছে। ইতিমধ্যে একজন মহিলা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কি গো তুমি, তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। বন্ধুরে, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আলকামার স্ত্রী। ডাক দিয়ে কই, মাগো কি হইছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামার কেমন জানি জবান খুলতেছে না, জবান থেকে কেমন জানি কালেমা নসিব হয় না। আপনার আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়ির দিকে রওনা দিয়েছে। আরে বন্ধু, আল্লাহর নবী আলকামার সামনে দাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, জবানে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই, জলদি কইরা বলো না। ডাক দিয়ে কই, নবীজি পাশের ঘরে আলকামার মা শুইয়া ঘুমায় আছে। যাইয়া দেখে রে আলকামার মা শুইয়া নাই, ঘুমায় নাই। আলকামার মা ডুকরে ডুকরে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহকে পাগলকে শুইয়া গেছে। আল্লাহর নবী বাদামনে আমার ঘরের দরজায় দাঁড়ায়া
ডাক দিয়ে কই মাগো, ও মা, মাগো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ঘরের মধ্যে থেকে মা কোনো আওয়াজ দেয় না। এর বাজাত ইতিমধ্যে আল্লাহর নবী ঘর থেকে বাইরে হইয়া আলকামার কাছে আসছে। আলকামার কাছে এসে নজর কইরা দেখে রে আলকামা নবীজির চেহারার দিকে তাকাইয়া বারবার খালি নবীজির হাতের ইশারা দিয়া ডাকতেছে, আর দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। এই দৃশ্য কানা দেখিয়া আমার নবীও কান্দে রে। আমার নবীর সাহাবীরাও ডুকরি ডুকরি কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি জলদি করে বলেন। জিবরাইল আমিন যখন এই কথা কইল, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল বুঝলাম না, জলদি করে বলো। ডাক দিয়ে কই জিবরাইল কি হয়েছে জলদি করে। ডাক দিয়ে কই নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু মায়ের কথা ভালো মতন শুনত। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি কইরা আলকামার মায়ের কাছে চলো। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাই, ডাক দিয়ে কই বাগো আমি বুঝতে পারছি আজকে তোমার সন্তানের জবান কেমন বন্ধ। ও মা তুমি তোমার সন্তানকে যদি মাফ রাখো আবার আল্লাহ তোমার সন্তানের জবান বন্ধ রাখবে, তোমার সন্তানকে জাহান্নামে দিবে। ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বলায়া দাও। আমি নবীদের নিজ হাতে এ আমার আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করব। বন্ধুরে যেমনে আল্লাহর নবী এই কথা বলছে, আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আলকামা আমার সন্তান, আপনি আমার সন্তানকে আমি মায়ের চোখের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করলে আমি মা কি সহ্য করতে পারি? ওগো সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, ওই সন্তানকে আমি মায়ের চোখের সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। আমার আলকামারে আপনি কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো তুমি যদি সন্তানকে মাফ না করো আমার আল্লাহ তোমার আলকামারে জাহান্নামে দিবে। কিন্তু মা আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী এটা কেমনে কইরা সহ্য করবো গো মা? ও মা এই জন্য আমি আমার উম্মতকে নিজ হাতে দুনিয়ার আগুনের মধ্যে জ্বলায় দেব গো মা। আল্লাহর নবী তখন এই কথা কইছে, মা জন্যে ডাক দিয়ে কই নবীজি আমার সন্তানকে আমি মায়ের সামনে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারি। ও না গো হুজুর না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো তাইলে আপনি সন্তানের উপরে কেন অভিমান করে আছেন গো? মা জননী ডাক দিয়ে কই নবীজি যে আলকামার জন্য আমি মা দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করছি, আমি মা
এই আলকামার জন্য বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, আমি এই আলকামার জন্য আমি মা কত রক্ত খরণ করছি, আমি মা প্রসবের যন্ত্রণায় কত কষ্ট করছি। নবীজি আলকামা দুনিয়াতে আসার পরে তার বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা এই আলকামার ঘরে রেখে আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি, আমি মা চাকরানির কাজ করছি। বন্ধুরে এই জায়গায় এমন ভাই আছোস রে, তোমার আমারে মানুষ করতে লাগে, তোমার আমার বাবা তোমার আমার মা কাজ করে কামলা দেয়, তোমার আমার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, তোমার আমার মা বাবা দিন মজুরি কাজ করে। আলকামার বা ডাক দিয়ে কই, নবী গো, মানুষ আমারে যতটুকু খানা দেয় আমি ওই খানা নিজে খাই না, সন্তানকে খাও। রাত্রি যখন গভীর হই গো নবীজি, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, নিজেই নিজের পেটে পাথর বান্ধায় থাকি গো নবীজি। হুজুর, আজকে আমার আলকামা বড় হয়েছে, আমি মায়ের কথা শুনে নাই, আমি মা আমার আল্লাহর কাছে বিচার দিছি। আল্লাহর নবী ডাক দি কই, মা গো, এই জন্য আমার আল্লাহ তোমার আলকামার গ্রেফতার করছে গো। আল্লাহর নবী ডাক দি কই, মা ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। বাইরে আল্লাহর নবী ডাক দি কই, মা জনম দুগিরি মা ডাক দি কই, নবী গো, আমি মাফ করলে কি আল্লাহ মাফ করে দিবে? ডাক দি কই, মা সন্তানের জন্য মা বাবার দোয়া 100% কবুল। আপনি মা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। বন্ধুরে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা জননী দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। বাইরে মা বলতে দেরি গো, আল্লাহ আলকামার জবান দিয়া কালেমা বাহির করতে দেরি করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই জুলুম দক্ষিণে মা দেখের নেই রে, বাপ দেখের নেই। আজকে এই জান্নাতের বাগানে আমি জানি না কার জানি আদরের মা নেই, কার জানি আদরের বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছো। কার জানি আদরের মা, কার জানি আদরের বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্ধ্যে বেটা শো, আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আমি মা, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মা, আমি বাবা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়েছি, আমি বাবা রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বাবা ডাক্তারি করছি, মাস্টারি করছি। আজকে ওই জনম দুঃখিনী মা দেখার নাই। আরে পাবনার আমি জানি না রে, এই ময়দানে কারদানি মা নাই, কারদানি বাবা নেই। কে গো বন্ধু এতিম হইয়া এই ময়দানে বসে, ওই মা বাবার জন্য মায়া কইরা একটা বার আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে যুবক, আজকে কোন মায়ের জন্য আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকো? এমন একটা দিন গেছে
ওই মা বাবা তোমারে আমারই ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন ফজর পড়ে নেই, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না আজকে কার জানি মা নামাজ কাদা কইরা কবরে গেছে, কার জানি বাবা নামাজ কাদা কইরা কবরে গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, না